স্বাগতম আমাদের আকাশ একার সহজ কৌশল নার্সারি বই থেকে। আজকের পঞ্চম ক্লাসে ক্লাস শুরু করব। যাদের কাছে বইটা আছে বা যাদের কাছে নেই তারা চাইলেও ড্রয়িং খাতা পেন্সিল নিয়ে বসে পড়ো। আজকের ক্লাসে আমরা নতুন কিছু শিখব। চলো তাহলে কি শেখা যায়। নং 10 এইটাতে দেখো ওইখানে লেখা আছে দাপে দাপে পাখি এবং খরগোশ হবে না, এটা আসলে কাঠবিড়ালি নিজেরা বিন্দুগুলো যুক্ত করে রং করে দেখাও। তো এইটা আসলে এখানে দেখো যে কাঠবিড়ালিটা আছে, এই কাঠবিড়ালিটা রং সহ দেওয়া আছে একটা। এখানে যেহেতু রং দেওয়া আছে আমরা শুধু জাস্ট হলুদ, তারপর হচ্ছে চাইলে চকলেট বা অরেঞ্জ কালার আমরা দেখে দেখে আনলে জাস্ট এটাকে কালার করব। তার আগে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই কাঠবিড়ালির যে বিন্দুগুলা দেওয়া আছে এখানে ছোট ছোট, এই বিন্দুগুলাকে আমরা যুক্ত করব। দেখো এই যে বিন্দুগুলা আছে এখানে আস্তে আস্তে আমরা কি করব, এগুলাকে মিলিয়ে দেব, চেষ্টা করব, আস্তে আস্তে করব, তাহলে এটা কি সুন্দর হবে এবং আমরা একটা কাঠবিড়ালির শেপ সম্পর্কে জানতে পারবো এবং চাইলে নিজেরা আলাদা একটা পেজে আমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবো। তো কাঠবিড়ালি সামনাসামনি দেখতে বসতে কেমন দেখায় সে সম্পর্কে আমরা জানতে পারবো। দেখো এভাবে আমরা পুরোটাই কি করব, আস্তে আস্তে যোগ করে দেব, আস্তে আস্তে যোগ করে দেব। এখানে এই যে আমরা যোগ করছি বা মিলে দিচ্ছি, এটাই আমাদের ছবি আঁকা আমরা শিখে যাচ্ছি। তো তোমাদের কাছে যদি এটা কঠিন মনে হয় জানাবে, আমি আরো সহজ করে কাঠবিড়ালি কিভাবে আঁকা যায় সেটাও দেখাবো। এবং এইটা জাস্ট সামনাসামনি বলে একটু হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু যারা পারবে তাদের কাছে সহজ হবে আশা করছি। এ হচ্ছে আমি মিলিয়ে দিলাম, প্রায় হয়ে গেল। এখন জাস্ট এটাকে দেখে আমরা কি করব, এটাকে দেখে এটাকে রং করব, কালার পেন্সিলে করব, আগে সাইড দিয়ে করব। তারপরে দেখো এখানে একটা কি আছে, এখানে আছে একটা কবুতর, পিজন। এই কবুতরটা আমরা কাঠবিড়ালকে যেভাবে যুক্ত করেছি মিলিয়েছি, এটাকেও মিলাবো, তারপর এটাকে দেখে এটাকে রং করব। এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আশা করছি তোমরা এটা পারবে কালার পেন্সিলে যখন তোমরা রং করবে। তাহলে আমরা পেজ নং 11তে দেখি কি আছে। এইখানে আছে হচ্ছে আম, ধাপে ধাপে আম আঁকা ও রং করা দেখানো হয়েছে এখানে। তোমরা এইটা দেখে আম কিভাবে আঁকতে হয় এই বিষয়ে একটু তোমরা ধারণা নিবে। তার আগে তোমরা যদি মনে করো যে আমি আম আঁকা বুঝি না, তাহলে আলাদা করে পেজ নিয়ে তোমরা আগে প্র্যাকটিস করবে। যেমন আমি একটা আলাদা একটা পেজ নিলাম, নিয়ে এটাকে দেখে দেখে আমরা আঁকবো। এটাকে দেখে দেখে আমরা আঁকবো কিভাবে। এই যে আমরা একটা বৃত্ত আঁকা শুরুতে শিখেছিলাম, এই যে বৃত্তটা আঁকলাম। এবার বৃত্তটাকে এই যে বেশি একটা অংশ সেটাকে আমরাকে যোগ করতে হবে। এইটাকে এভাবে আমরা কি করব, এইখানে একটু বাঁকা দিয়ে যুক্ত করে দেব। তারপরে এখানে আমরা গোটা অংশটুকু দিয়ে দেই। তারপর কি করব, আমরা এই যে বেশি অংশটুকু এই লাইনগুলো আমরা মুছে দিব, তাহলে কি হবে, এটা আম হয়ে যাবে। এখন আমকে তোমরা যদি এটা কঠিন মনে হয়, তোমরা চাইলে এটাকে আরো অনেকভাবে আঁকা যায়। এরকম একটা এস আঁকতে পারো, এস এঁকে এটাকে গোল করে এভাবে আস্তে 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 এইটার সাথে
করে দাও। দেখো এটা আরেকটা শেপের আম হয়ে গেছে। এখন জাস্ট এইখানে বোটার অংশগুলো দিয়ে দিবে, হয়ে গেল আম। এবার তোমরা যদি তাও না পারো তাহলে আম আর কিভাবে করা যায়, আমকে আরো অনেক ভাবে করা যায়। চাইলে তোমরা যদি মনে করো যে এরকম লম্বা গোল আঁকবে, লম্বা একটা গোল, লম্বা একটা গোলিকে তোমরা চাইলে এই দিক দিয়ে কমিয়ে দিবে। এইখানে আবার বোটার অংশটুকু দিয়ে দিলাম, তাহলে কি হবে, আমরা এই অংশটুকু মুছে দেব। তাহলে আমরা আম কতভাবে শিখলাম, এখানে 3 ভাবে আম আঁকা শিখলাম। তোমরা যদি মনে করো যে এই বৃত্ত দিয়ে পারছো না, তাহলে আজকে আমি যেভাবে দেখালাম 3 রকমের, সেই রকমের তোমরা প্র্যাকটিসটা করবে। হ্যাঁ, এইখানে তোমরা নিজেরা এটা করে ফেলবে। তো আশা করছি এটা তোমরা নিজেরা পারবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কালারটা কিভাবে করবে, এইটা হচ্ছে বিষয়। আমি হলুদ কালারটা নিয়ে নিলাম, হলুদ কালারটা নিয়ে আগে আমরা সাইড দিয়ে রং করব। সাইড দিয়ে করছে। সাইড দিয়ে অবশ্যই একটু আস্তে আস্তে করতে হবে। আর এই যে ফাঁকা অংশে সাদা থেকে যায়, তোমরা প্রয়োজন আবার করবে, এটার উপরে ডাবল করে দিবে যেন সাদা না থাকে। তাই তারপর আমরা এইখানে যে এই অল্প একটু জায়গা কি রেখেছি, সাদা রেখেছে, এই সাদা অংশের আমরা অরেঞ্জ কালারটাকে করে দেব। অরেঞ্জটাকে করে ফেলি, অরেঞ্জটাকে করে ফেলছি। আবার কিছু অংশ আমরা হলুদের মধ্যেও করছি। হ্যাঁ, কিছু অংশ হলুদের মধ্যেও করছি। এ হচ্ছে পাকা আম। এখন আমরা এটাকে বোটার অংশটুকু কি কালার করব, এটুকুই আমরা চকলেট কালার দিয়ে আমরা হলুদ দিয়ে দিতে পারি। এই যে চকলেট কালার দিলাম সাইডে, তারপর বাকি অংশটুকু হলুদ দিয়ে দিতে পারি। এ হচ্ছে আমি একটা রং দেখালাম, আসলে এটা কালার তোমরা নেবে। আর বোটার অংশটুকু তোমরা কিভাবে করবে, এই হচ্ছে ব্রাউনটা দিবে এখানে, আর অল্প একটু হলুদ দিয়ে দিবে। তো এ হচ্ছে আজকের ক্লাসে। আমাদের ক্লাস কেমন হলো তোমাদের কাছে অবশ্যই জানাবে। আর এই খালি গ্যাপে তোমরা নিজের বাসায় করবে, প্রয়োজনে আলাদা পেজে তোমরা প্র্যাকটিস করে এখানে এঁকে রং করবে। তো তো তার আগে বলে নিচ্ছি, আমাদের যারা নিয়মিত যারা ছবি আঁকা শিখতে চাও, প্র্যাকটিস করতে চাও, তাদের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ ওয়েতে দেখানো হয়েছে। এবং তোমরা যদি শুধু এই বইটা নিয়ে এই আমাদের ইউটিউব চ্যানেল ক্লাসগুলো দেখো নিয়মিত, তাহলে তুমি অনেক বেশি এগিয়ে যাবে ছবি আঁকায়। তো সে পর্যন্তই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।